হ্যালো গাইস, আজকে চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন খুনিয়ার মোড়। এই যে মোড়টার নাম হলো খুনিয়ার মোড়। আমরা এখন এদিকে ঘুরবো, এদিকে যাচ্ছি। এটা দেখতে পেলেন এতক্ষণ গরুমারা ফরেস্ট পার হয়ে এখন চপড়ামারি ফরেস্টে ঢুকে পড়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি একটু পরে বলতেছি। তো এখন চপড়ামারি ফরেস্ট ভিতর দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দুই দিকে গাছ, প্রচুর গাছপালা, ফরেস্ট আর ফরেস্ট, কোনো মানুষজন নেই, খালি গাছ আর গাছ। আর দুই দিকেই ফরেস্ট, মাঝ বরাবর এই যে রাস্তা, আর এই রাস্তার মাঝখান দিয়ে গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে, দেখতে পাচ্ছেন। আর কোথায় যাচ্ছে একটু পরে বলছি। আপাতত আপনারা দেখতে থাকুন, জঙ্গলের আনন্দ উপভোগ করুন, জঙ্গলের ভিউটা আপনারা দেখতে থাকুন। এই যে চপড়ামারি ফরেস্ট, চপড়ামারি ফরেস্টের এই যে রেল ক্রসিং, চলে আসলাম। এই যে রেল ক্রসিং পেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বাস ড্রাইভার বাবু দ্রুত বেগে গাড়ি চালাচ্ছে। খালি মাঝখানে রাস্তা দেখা যাচ্ছে, ওই দিক থেকে গাড়ি আসতেছে। আর আমরা যাচ্ছে এই যে আমাদের বাসের যাত্রীগণ, যে সবাই গল্প করতেছে যে যার মতো। রাস্তার কাজ চলছে, তাই একটু বিরক্তি মনে হচ্ছে, আর ধুলাবালি উঠছে। এই যে একটা এখানে যায় মোড় পেলাম। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা বলতেছি বন্ধুরা। আমরা যাচ্ছি হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। দলগাঁও ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উঁচুতে এর অবস্থান। ওখান থেকে খুব সুন্দর জলঢাকা নদীর গিরিঘাট দেখা যায়, প্রায় 2 কিলোমিটার গভীরতা খাত। আর হলো ভুটানের পাহাড় খুব সুন্দর দেখা যায়। আর ওখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো শিনকোনা প্ল্যান্টেশন আছে মেডিসিন ডিপার্টমেন্টের, পশ্চিমবঙ্গ সরকারের মেডিসিন ডিপার্টমেন্টের শিনকোনা প্ল্যান্টেশন আছে। আর একটা ভিউ পয়েন্ট আছে, ওইটার নাম হচ্ছে দলগাঁও। আর হলো খুব সুন্দর কফি প্ল্যান্টেশন আছে। তো আমরা ওখানেই যাচ্ছি ঘুরতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ওই দিক দিয়ে শুধু গাড়ি আসতেছে, আর কোনো মানুষজন নাই। রাস্তার কাজ চলছে, তাই একটু রাস্তাটা খারাপ। মোটামুটি কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে। যে দেখুন, ওই দিক থেকে শুধু গাড়ি আসতেছে, আর দুই দিকে শুধু ঘন জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, এই কাজ চলছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ওইখানে যায় ভিউ পয়েন্টে কি কি আছে আপনাদের সব দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে আমরা যাচ্ছি। এই যে অবশেষে ফরেস্টটা শেষ হলো। ফরেস্টটা শেষ হলে এই যে দেখতে পাচ্ছেন উপত্যকার মতো একটা, আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে পাহাড়। ওই পাহাড়েই উঠবো আমরা। তো এখান থেকে আরো মোটামুটি 15 কিলোমিটারের মতো হবে, 15 থেকে 20 কিলোমিটারের মতো হবে আরো দূরে। আইডিয়া করে বলতেছি, আমার জানা নেই। খুব সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, মনটা খুশিতে ভরে গেল। আর আমাদের বাসটা দ্রুত বেগে ছুটে চলেছে, দেখতে পাচ্ছেন। আবারও বলছি, মানুষজন নাই রাস্তায়, কোনো মানুষজন নাই, শুধু গাড়ি দুই একটা চলছে, ওই দিক থেকে আসতেছে আর এদিক থেকে যাচ্ছে, এই আর কি। খুব সুন্দর অপরূপ পরিবেশ, রোদ যেন ঝলমল করতেছে। মাঝে মাঝে রাস্তার কাজ চলছে, তাই একটু বিরক্তি মনে হচ্ছে, আর ধুলোবালি উঠছে।
এই যে রাস্তার সরঞ্জাম কাজকর্ম করছে, রাস্তা গাড়ি স্লো হয়ে যাচ্ছে, যেতে পারতেছে না। তো বন্ধুরা, আমি রাজেশ রায়, আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে সেটা জানাবেন কমেন্টে, তাহলে আমি সেরকম ভিডিও দিতে চেষ্টা করব আর কি। খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এই যে এখানেও একটা ব্রিজের কাজ চলছে, এই রাস্তাটা খুব সংকীর্ণ হয়ে গেছে। আস্তে করে আমাদের বাসটা যাচ্ছে, চারিদিকেই কাজ চলছে এখানে। তো বন্ধুরা দেখতে থাকো, আর কিছুক্ষণ পরে হয়তো আমরা পৌঁছে যাবো পাহাড়ে। এই যে আমরা চলে আসছি পাহাড়। এই যে এখানে একটা নদী, ছোট নদী, নাম জানি না, ছোট নদী। আর এই ব্রিজ পেরিয়েই, এই ব্রিজেরই কাজ চলছে। আর এই যে পাহাড়ে আমরা উঠে গেলাম। এই যে এখন শুধু পাহাড় আর পাহাড়, এখন শুধু পাহাড়। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ওই ভিউ পয়েন্টের উচ্চতা প্রায় 2500 মিটার। 2500 মিটার উপরে আমরা উঠবো। তারপর ওখান থেকে ভুটানের পাহাড় খুব সুন্দর দেখা যায়। আর জলঢাকা নদী, জলঢাকা নদী ওখানে খুব সুন্দর দেখতে। এই যে পাহাড়, একটা একটা করে গাড়ি পাস হচ্ছে, তাই সময় লাগতেছে। আমাদের বাসটা বড়, তাই একটু সময় লাগতেছে। এই এই রাস্তাগুলোতে সচরাচর বাস চলে না, খুব কম পরিমাণে বাস চলে। আর যেখানে যাচ্ছি সেখানে তো বাস যায় না বলেই চলে, কিন্তু আমরাই একমাত্র বাস নিয়ে যাচ্ছি। এমনি সচরাচর এই যে একটা গাড়ি আসতেছে, তাই আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। এই যে পাহাড়, পাহাড়ি রাস্তা, ছোট ছোট রাস্তা, আর কাজ চলছে আবার এদিকে। ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা বেরিয়ে যাবো, তারপর ও যাবে। দেখুন, যে মাঝ রাস্তায় একটা পাথর পড়ে আছে, কিভাবে দেখুন, বিশাল আকারের পাথর। একদিকে পাহাড়, একদিকে হচ্ছে নদী, আর এরকম রাস্তা। পাহাড়ের রাস্তাগুলো প্রায় এরকমই হয়। দেখতে পাচ্ছেন এই রাস্তার কাজ চলছে পাহাড়ে, তাই রাস্তা সেরকম ভালো নয়। আর আমাদের গাড়ির সামনে একটা বেলুন রাখা আছে, ওই বেলুনটার ছবিটা প্রায় মোবাইলে আসতেছে ক্যামেরায়। দেখতে পাচ্ছেন সামনে বেলুনটা রাখা আছে। আমি বাসের একদম সামনে বসছি, ড্রাইভারের সিট উল্টো দিকে, সামনে ছবি নেওয়ার জন্য। একটু পরেই বন্ধুরা আমরা পৌঁছে যাব ভিউ পয়েন্টে। আপনারা ভিডিওটা অ্যাকশন না করে দেখতে থাকুন ধৈর্য ধরে, তাহলে ভিউ পয়েন্টে যাই কি কি করলাম, কি ওখানে দেখার জিনিস আছে, সব কিছুই আপনাদের জানাবো। সবকিছু দেখতে পাবেন। এই যে পাহাড়ি গ্রাম, মোটামুটি অনেকটা পৌঁছে গেছি। এই যে দলগাঁও গ্রামে আমরা চলছি। সত্যি গ্রামটা খুব সুন্দর, চারিদিকে শুধু গাছপালা, ফুল গাছ। বাড়িগুলো ওখানকার খুব সুন্দর, দোতলা বাড়ি। রাস্তা খুব ছোট, আর আমাদের বাসটা হচ্ছে বিরাট বড়, তাই আস্তে আস্তে যাচ্ছে। নিচে সমতলের রাস্তা ভালো ছিল, কিন্তু এখন যেহেতু পাহাড়, তাই রাস্তা খুব ছোট এবং সরু রাস্তা।
এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। ওই দিক থেকে একটা গাড়ি আসলে আমাদের গাড়ি আর যেতে পারবে না, ভাগ্যিস কোনো গাড়ি আসেও নাই। আর যেগুলো আসে সব ছোট ছোট গাড়ি, আর সচরাচর বাস এদিকে উঠে না, আমরাই একমাত্র বাস নিয়ে গেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এসে গেছি, একটু পরে পৌঁছে যাব। সত্যি গ্রামটা খুব সুন্দর, সব বাড়িতেই দেখতেছি ফুল গাছ, আর সুন্দর সুন্দর বাড়িগুলার ডিজাইন। সত্যিই খুব সুন্দর। এই যে দেখুন, সব বাড়িতেই ফুল গাছ, পরিবেশ খুব মনোরম পরিবেশ। তখন যে রাস্তার কাজ ছিল ধুলাবালি, এখন এখানে একদমই ধুলাবালি নাই, প্রচুর গাছপালা রাস্তার দুধারে। আর মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর বাড়ি। এই যে একটা সুন্দর বাড়ি, এই যে শুধু খারাপ পাহাড় রাস্তা। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন। খুব নির্মল পরিবেশ, রোদ ঝলমল করতেছে রোদে। এখন দুপুর প্রায় 12টা 1টা মতো বাজে। এই যে সুন্দর সুন্দর বাড়ি, যেদিকেই তাকাবেন সুন্দর সুন্দর খালি বাড়ি। এখানকার স্থানীয় লোকজনও অনেক ভালো, যতদূর আমি জানি। মন খালি আনন্দে ভরপুর। কখন পৌঁছাবো ভিউ পয়েন্টে তার অপেক্ষায় আছি। আর ভিউ পয়েন্টের প্রাকৃতিক দৃশ্য দেখব। শুনেছি ওখান থেকে ভুটানের পাহাড় খুব সুন্দর দেখা যায়, আর জলধাক্কা নদীর গিরিখাত। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম। এখানে আমাদের জন্য এই যে রান্না বান্না চলছে। আমরা ততক্ষণে ভিউ পয়েন্ট ঘুরে আসি। আর একটু হাঁটতে হবে ভিউ পয়েন্ট এখান থেকে একটু দূরে। এই যে রান্না বান্না আমাদের চলছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আমরা এখন যাব ভিউ পয়েন্টে ঘুরতে। ভিউ পয়েন্টটা একটু দূরে, আর রান্না বান্না একটু সাইডে হচ্ছে, এদিকে রান্না বান্না হচ্ছে।
এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দূর কত রান্না বান্না চলছে। তো আমরা এখনই ভিউ পয়েন্টে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিউ পয়েন্টে চলে আসছি। যে ওয়াচ টাওয়ারের উপর উঠছি আমি। ওয়াচ টাওয়ার এটা, এখানে ওয়াচ টাওয়ার, দোতলা ওয়াচ টাওয়ার আছে এখানে 2-3টা, খুব সুন্দর ভিউ দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। এই যে ভুটানের পাহাড় দেখতে পাচ্ছেন। আর এইখানে যে গিরিখাতটা হচ্ছে নদী, এটা হচ্ছে জলঢাকা নদী। আর এগুলো হচ্ছে ভুটানের পাহাড়। এখানে দেখতে পাচ্ছেন কাছাকাছি, কিন্তু এখান থেকে অনেক দূর আছে, প্রায় 2000 মিটার নিচে জল আছে পাহাড় থেকে। গিরিখাত, জলঢাকা নদী। ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। যে ভুটানের পাহাড় সুন্দর দেখা যাচ্ছে, আর রোদে সোনালি ঝলমল করছে দেখতেছি। দেখতে পাচ্ছেন আমরা এখন চারিদিকটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে ওয়াচ টাওয়ার, ওখান থেকে নামলাম। এই যে প্রচুর লোকজন আসছে, দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলছে। খুব সুন্দর একটা জায়গা, সুন্দর পাহাড় দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে। আগেই বলেছি 2500 মিটার উচ্চতায় এর অবস্থান। এখান থেকে খুব সুন্দর দেখা যায় ভুটানের পাহাড়। সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত, নিজে নিজে সবাই ছবি তুলতেছে। সমতলের মানুষ সচরাচর এরকম জায়গা আসতে পারে না, অনেকদিন পর পর হয়তো ঘুরতে আসে, তাই জায়গাটা নিয়ে খুব আনন্দ দেখে। আমিও অনেকগুলো ছবি তুললাম আর ঘুরে ঘুরে দেখতেছি। আমি বলেছি এখানে প্ল্যান্টেশন আছে মেডিকেল ডিপার্টমেন্টের, এটা হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন, কফি প্ল্যান্টেশন, মানে ওষুধপত্রের গাছ এখানে চাষ হয় মেডিসিন ডিপার্টমেন্টের সরকারি পক্ষ থেকে আর কি। প্রচুর ফুল গাছ আছে এখানে, সুন্দর সুন্দর ফুল গাছ। রোদ করতেছে এদিক থেকে, ছবি সবাই ছবি তুলছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, এখান থেকে খুব সুন্দর দেখা যায়। ওই যে ভুটানের পাহাড়গুলা।
আসলে ঠিকই আসবে বললো কতদিন বাদ দেওয়ার নাই রিসোর্ট মনে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভুটানের পাহাড়, আর এইখানে গিরিখাত আছে প্রায় 2 কিলোমিটারের মতো গিরিখাত। তো আমি একটু হাঁটার চেষ্টা করতেছি, এই গিরিখাতে নামার চেষ্টা করতেছি। আমি আর আমার বন্ধু তপনদা দুজন মিলে আমি নিচে নামছি।
টানে না। তো নামতে নামতে আর ভয়ে নামতে পারতেছি না, অত দূর। পুরো হাঁপে গেছি। তাই এখানে একটু রেস্ট করতেছি। কি এনে? প্রায় 1 কিলোমিটারের মতো নামছি, না, না, খাওয়ার কাছে। 1 কিলোমিটার গিরিখাত নামছে। এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, ক্যামেরা অত দূর যাচ্ছে না, কিন্তু এখানে আরো মোটামুটি 1 কিলোমিটারের বেশি গিরিখাত আছে এখানে, তার নিচে জল আছে। খাও। এই যে নামছি, অনেকটা অনেকটা পাহাড় নামছি, ওই ভিউ পয়েন্ট থেকে এখানে নামছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। 1 কিলোমিটার নিচে নামছি মনে হয়। হ্যাঁ, 1 কিলোমিটার উপরে হবে। উপরে হবে। তো বন্ধা বলতেছে 1 কিলোমিটারের উপর হবে। কি পাহাড় রে, মারাত্মক কাণ্ড রে। কিন্তু একটাই দুঃখ থাকলো ভাই, এটা ড্রোন ড্রোন লাগলে ভাই রে, তাহলে কাজের কাজ হয়। এদিকে ওড়ে দাও, এদিকে কি কি আছে সব তুলে এসুক নাকি। ড্রোন চালাবো না, না পারমিশনের ব্যাপার আছে। ইলেত ইলেত পারমিশন দিবে। ড্রোনটাই ভাঙার কথা আছে, মানে গাছে টাছে লাগে ড্রোন নষ্ট হয়ে যাবে। না ড্রোন পারমিশন দিবে না। সব জায়গাতে পারমিশন দিবে না। ড্রোনের দাম কত রে? কম দামের তো আছে, 2-3 হাজার টাকাও আছে। তারপরে যদি 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি পর্যন্ত না আছে একটা ড্রোন। নয় তো বন্ধুরা, গিরিখাতে নামার সময় তো খুব আরামে নামছি, কিন্তু ওঠার সময় শরীর হাঁপে গেছে, জামা কাপড় খুলে ফেলছি। এই যে দেখুন, এমন ঘামে গেছি আর বলবেন না। প্রায় 1 কিলোমিটার উপরে উঠছি পাহাড়, নিচে নামছি, নামার সময় আরামে নামছি, তারপরে যা অবস্থা হয়েছে, আর জামা কাপড় রাখতে পারতেছি না, খুব হাঁপিয়ে গেছি, তার জন্য জামা খুলে ফেলছি। প্রায় 1 কিলোমিটার পাহাড় উঠে আসলাম, উঠে আসার পর এই যে রেস্ট করতেছে। আর ওটা লেখা আছে সিনকোনা প্ল্যান্টেশন। পুরো শিপারে উপরতে না, এলে শিপা। এটা অন্য, এটা ইয়া গাছতে পরভুজি, এটা পরভুজি উদ্ভিদ রে এটা রে। এই যে উপরত হয়ে আছে না, এই যে মালটা, এটা গাছতে ইয়া থাকে, যেমন আলোক লতা, লতা ফতা বিভিন্ন ধরনের থাকে না, ওই টাইপের। এটা বোত্তায় তো আছে মালটা রে। নিয়ে নে বাড়িতে, গাড়ি দিস না হলে গাড়ি ঔষধ হবে রে। এটা আমার জান। তো বন্ধুরা, এখন বিদায়ের পালা। এই যে সবাই গাড়ি টাড়ি গুছাই নিয়ে বেরিয়ে পড়তেছে, আমরা এখন চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাপোর্ট করবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।